আচ্ছা, হাওড়া থেকে এনজিপি যাওয়ার ট্রেন দেখি। এটা হচ্ছে 2 অক্টোবরের, হ্যাঁ। মানে হচ্ছে দশমীর দিন বন্দে ভারত। যেটার মানে ভালো রকম অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে চেয়ার কার ওয়েটিং লিস্ট 111। সবাই কি ঝুলে ঝুলে যাবে নাকি? 111টা ওয়েটিং লিস্ট। জানি না। ইসিতে হচ্ছে ওয়েটিং লিস্ট 30। ঠিক আছে, বন্দে ভারত তাও গেল। কাঞ্চনজঙ্ঘাতে স্লিপারের ওয়েটিং লিস্ট 5। থার্ড এসিতে হচ্ছে ওয়েটিং লিস্ট 32। আর সেকেন্ড এসিতে হচ্ছে রিগ্রেট, মানে কোনো বুকিংই নেবে না। আর ওয়েটিং লিস্ট তো কোন দূর, সিএনএফ সিটও তো কোন দূর, রিগ্রেট কিছুই নেবে না। এরপর আছে হচ্ছে এরপরেরটা তো একটু অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে সেকেন্ড সিটিংয়ে আছে, সেকেন্ড সিটিংয়ে অ্যাভেলেবেল আছে। তারপরেরটা হচ্ছে শতাব্দী, হাওড়া এনজিপি শতাব্দী। সেখানে হ্যাঁ, সেখানে অ্যাভেলেবেল রয়েছে, চেয়ার কার অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু টাইমিংটা একটু মানে বাজে, মানে রাত 10:50-এ। ওই জন্যই বোধহয় অ্যাভেলেবেল রয়েছে। রাত 10:50-এ এনজিপি নামাবে, ওই জন্য একটু আছে। এটা কি সরাইঘাট? তারপর হচ্ছে তিস্তা তোরসা। তিস্তা তোরসাও মানে অ্যাভারেজ একটা ট্রেন, 11 ঘন্টার জার্নি। সেটার থার্ড এসিতে হচ্ছে সেটারও ওয়েটিং লিস্ট চলে গেছে। তারপর তো মানে আরো প্যাথেটিক অবস্থা, সরাইঘাট সব রিগ্রেট। এখানে 3A, আমি ফার্স্ট টাইম এই অপশন দেখলাম, রিগ্রেট। সমস্ত মানে রিগ্রেট। পুজোর পর সবাই এনজিপি যাচ্ছে। নো মোর বুকিং, সিএনএফ সিট, ওয়েটিং লিস্ট, আরএসি সমস্ত কিছু ছাড়িয়ে রিগ্রেট। তারপরে তো কামরূপ এক্সপ্রেস, এগুলো সব থেকে ফেমাস। কামরূপ, সরাইঘাট, এগুলো এটা কামরূপের তো স্লিপার থেকে মানে সেকেন্ড এসি পর্যন্ত সমস্ত রিগ্রেট। শুধু খালি থার্ড এসি সিএনএফ পুরো লাল হয়ে আছে রিগ্রেট বুকিং। উত্তরবঙ্গ এক্সপ্রেসেরও তাই অবস্থা, স্লিপার থেকে ফার্স্ট এসি মানে কুপ যেটা, সেটার পুরো একদম রিগ্রেট, নো মোর বুকিং, কিচ্ছু নেই। তারপরে হচ্ছে কাঞ্চনকন্যা, কাঞ্চনকন্যাও স্লিপার থেকে পুরো ফার্স্ট এসি পর্যন্ত সমস্ত বুক, নো মোর বুকিং, কিচ্ছু না, রিগ্রেট। এই এতগুলো রিগ্রেট আমি কোনো বছর দেখিনি। এতদিন লাইফটা রিগ্রেট ছিল, এবার ট্রেনের বুকিং ও রিগ্রেট। হ্যাঁ, এমনকি পদাতিক সব থেকে ভালো ট্রেন, পদাতিক। আর হচ্ছে তোর সরাইঘাটেও তো অনেক লোক যায়, মানে সব থেকে বন্দে ভারতে অতজন দাঁড়িয়ে যাবে। দার্জিলিং মেল আর হচ্ছে পদাতিক, যেটা হচ্ছে শিয়ালদা থেকে ছাড়ে, সব থেকে ফেমাস, দুটো ট্রেন পরপর ছাড়ে। সেই এর তো খারাপ অবস্থা, দার্জিলিং মেলের তো অবশ্য মানে খারাপ অবস্থা থাকে, পদাতিকেরও তো আরো খারাপ।